Yes, sir. Okay, Apu, when have you eaten? Ji, when have you Oh, eaten? yes, sir. I have eat. Okay. I have eat Mm-hmm. 8 a.m. 8 a.m. Okay, fine. What have you cooked for breakfast today? I have cook. Okay. I have cooked my breakfast, Mm-hmm. bread Okay. and vegetable. Oh, fine, fine. Do you like vegetables? Yes, yes, sir. I like it. Okay, Apu, why do you like vegetable? What is the benefit of eating vegetable? I like vegetable Okay. uh, because it is very it is healthy food. Yes, it's very It is healthy very food, healthy food. right? Hmm. That's why I like it. That's why you like it. Okay, fine, Apu. You are so busy person. So, Apu, what do you do in your free time? When you get free time, what do you do? Actually, I have not a free time. Okay. তারপরেও ইংলিশ তারপরে কিছু আপু মোরওভার তারপরেও moreover হ্যাঁ moreover if I some you হ্যাঁ হ্যাঁ। যদি আমি পাই তাহলে if I give some free না আপু time. না ইফ আই গেট সাম ফ্রি টাইম Oh, গেট excuse me. If I get some free time, ওকে I ওকে আই হ্যাঁ কি করেন বললাম আপু আই mm, হ্যাঁ যদি বাংলায় বলে ফেলেন যদি আপু হুম। মানে আমি যদিও সময় পাই না, তারপরে যদি আমি কিছু সময় পাই, সেই সময়টুকু আমি আমার ছেলেমেয়ের সাথে কাটাই। এই তো এবং ভেরি গুড। ঠিক আছে, এটা তাহলে বলেন আপু যে আমি সাধারণত সময় পাই না। কি বলবো? আমি সাধারণত সময় পাই না। আই ইউজুয়ালি I usually ডোন্ট গেট টাইম। don't get time. I যদি usually don't get time. যদি সময় পাই যদি সময় পাই, if I get ইয়েস টাইম I is ইফ আই if I get some time ওকে আমি সময় কাটাই তাহলে আই সময় কাটানো ইংলিশ কি স্পেন্ড তাহলে spent. আই I spent উইথ time. মাই উইথ মাই I I spent with my children. চিলড্রেন ওকে ওকে আপু হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ I have two children, one daughter and one son. okay one son and one daughter okay how old is your son My daughter is 13, 13, 13 30 years old. ওকে আমরা যদি আপু কারোর বয়স বলতে চাই সরাসরি বলে ফেলবেন মাই ডটার ইজ এখানে আর এজ বলতে হবে না মাই ডটার ইজ 13 ইয়ার্স ওল্ড বলেন মাই ডটার My daughter is 13 years old ওকে and my son is 10 years old. ওকে আপু সনের উচ্চারণ হবে কি সান Son. হ্যাঁ সান হবে ওকে সো হোয়াট ক্লাস ডাজ ইউর ডাজ ইউর ডটার স্টাডি My daughter study class 7. ক্লাস 7 তাহলে আপু এখানে স্টাডিজ হবে কিন্তু দেখেন একজন মানুষ Studies. স্টাডিজ এই যে থার্ড পারসন আছে সিঙ্গুলার হি শি My বলতে daughter হয় studies হ্যাঁ ইন class ক্লাস 7. ক্লাস 7 হোয়াট ইজ দ্য নেম অফ হার স্কুল Her school name is হুম SK Residential School. ও ফাইন ওকে হাউ ইজ হি অ্যাজ এ স্টুডেন্ট শিক্ষার্থী হিসেবে সে কেমন হাউ ইজ শি আ স্টুডেন্ট My daughter is medium okay okay medium student medium okay student. Yes, okay sir. and what's about your son My son same school. My son studies same school ওকে আপু সেমের আগে একটা অ্যাড হবে অ্যাট দ্য সেম স্কুল at অ্যাট দ্য সেম স্কুল কি বলেন at the same school. okay my son studies at the same school okay and what's about her what's about his
what should I say, his condition as a student. Mashallah, my son condition is better. ওকে, তাহলে আপু মাই সান হবে না, মাই সানস কন্ডিশন। যখন আমরা My son's, হ্যাঁ, yes, যখন my কোনো son's condition is better. ওকে এর বলবো, যেমন আমার ছেলের কন্ডিশন ভালো, ইজ বেটার। ওকে ফাইন Is আপু। better. নেক্সট কোশ্চেন, হোয়েন ডিড ইউ গেট আপ দিস মর্নিং? I get up হ্যাঁ হ্যাঁ, early in the morning. আচ্ছা দেখেন তো আপু প্রশ্নটা আমি কোন টেন্সে বলেছি, এর ধরতেই হবে Present. আজকে। হ্যাঁ, আমি আবার বলছি, হোয়েন ডিড ইউ গেট আপ দিস মর্নিং? Did. হ্যাঁ, Hmm. কোন টেন্স? হ্যাঁ হ্যাঁ, Past ফার্স্ট indefinite. টেন্স। ইয়েস, ডিড আছে, রাইট। তাহলে ডিড হলে আমরা কোন ভাবে আনসার করব, ভার্বের কোন ফর্মটা ব্যবহার করব আনসারের সময়? Did হলে তো got. হ্যাঁ uh, হ্যাঁ, ভার্বের ভার্বের সেকেন্ড ফর্ম। এক্সেলেন্ট। তাহলে বলেন আমি কখন উঠেছিলাম, তাহলে কি হবে? I got up. ইয়েস, হ্যাঁ বলেন I got up. I got up early in the morning. গুড। ওকে, ডিড ইউ কুক ইন দ্য মর্নিং টুডে? Yes. ইয়েস। Yes. ইয়েস আই। হ্যাঁ বলুন, আপনি কি রান্না করেছিলেন সকালবেলা? Yes. I. হ্যাঁ হ্যাঁ, ইয়েস আই। Do হবে। না, ডু হবে না, ডিড প্রশ্ন করেছি। ডিড দিয়ে করলে একটু আগে আপনি বললেন ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করতে Oh, হবে। yes. I cooked. হ্যাঁ, ইয়েস আই কুক। Yes, I cooked my breakfast. ওকে, কুকড মাই ব্রেকফাস্ট। ওকে, হোয়াট ডিড ইউ কুক টুডে? আপনি কি রান্না করেছিলেন? হোয়াট ডিড ইউ কুক টুডে? I cooked. I cooked bread and vegetable. Okay, bread and vegetable. Don't you eat rice in the morning? Don't you eat rice in the morning? মানে সকালে কি আপনি ভাত খান না? Don't you eat rice in the morning? No, I don't. Don't eat No, I don't eat rice in the morning. in the morning. Okay. আচ্ছা, এবার যদি প্রশ্ন করি আপু, ডু ইউ গো টু স্কুল উইথ ইউর ডটার্স, উইথ ইউর সন্স অ্যান্ড ডটার, উইথ ইউর চিলড্রেন? ডু ইউ গো টু দেয়ার স্কুল উইথ ইউর চিলড্রেন? হ্যাঁ, ডু দিয়ে প্রশ্ন করেছি আপু, আবার বলছি, ডু ইউ গো টু স্কুল উইথ ইউর চিলড্রেন? এটা স্যার প্রেজেন্ট। প্রেজেন্ট হবে অফকোর্স। এই যে আপনার সেই লিস্ট আমি রেখে দিয়েছি, তো শুরুতে ডু দিয়ে হলে আমরা কি দিয়ে আমরা আনসার করবো এবার বলেন। ডু ইউ গো টু স্কুল উইথ ইউর চিলড্রেন? আপনি কি আপনার মানে ছেলে মেয়েকে স্কুলে যান? সাবজেক্ট তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম। এক্স্যাক্টলি, প্রেজেন্ট ফর্ম। তাহলে কি বলবো যে হ্যাঁ আমি আমার ছেলে মেয়েদের Yes. হ্যাঁ, Yes, I go to school উইথ মাই। with my children. আচ্ছা, এবার যদি বলেন না আমি যাই না, কি বলবো? No, I don't হ্যাঁ, ইয়েস, go to school my children. উইথ মাই চিলড্রেন, সাথে, Sorry, উইথ মাই with my চিলড্রেন। ওকে, এবার আপু আমার ডু দিয়ে একটা প্রশ্ন করবো, হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন এভরিডে? আমি প্রতিদিন বিকেলে কি করি? কি করেন? ইয়েস। Every day in the afternoon, ওকে, sometime I walk. ওকে, সামটাইমস I walk in the around ওকে, in the my house around. ওকে, একটা সেকেন্ড। Sometime I gossip with my with my হ্যাঁ হ্যাঁ, with my প্রতিবেশীর with my neighbors, my neighbors। neighbors. হ্যাঁ, Yes. ওকে Sometimes I gossip with my neighbors. আপু, হাউ আর ইউ নেইবার্স? আপনার নেইবাররা কেমন? My neighbor is ভালো, good. গুড। ওকে, হোয়াই ডু ইউ সে দে আর গুড? তাদেরকে আপনি কেন ভালো বলেন? মানে হোয়াট আর দ্য রিজনস ইউ হ্যাভ ফাউন্ড টু সে দেম গুড?
There are also help me. ওকে, ওকে। দে আর হবে না আপু। তাহলে দের সঙ্গে ভার্বের ওয়ান বসাবেন, আর নেই। তাহলে তারা আমাকে হেল্প করে। দে হেল্প মি। They help me. ওকে, দে হেল্প মি। They help me many things. ওকে, তাহলে দে হেল্প মি ইন মেনি থিংস, অনেক কাজে। They ইন help মেনি, in many things. They মেনি help me থিংস। in many things. ওকে, তারা ডু আমাকে দে অনেক কাজে সহযোগিতা হেল্প করে। করে। ওকে, সো ডু দে কাম টু ইয়োর হাউস? তারা কি আপনার বাড়িতে আসে? ডু দে কাম টু ইয়োর হাউস? Yes, sometime ওকে, সামটাইম হবে না, they সামটাইমস। sometimes হ্যাঁ, ইয়েস। sometimes they comes my room. ওকে। আচ্ছা, এবার আপনাকে ডিড দ্বারা প্রশ্ন করব এবং যে আনসার গুলো করবেন আপু সবগুলো ভার্বের সেকেন্ড ফর্ম প্রয়োগ করবেন। আচ্ছা, তাহলে যদি বলি আপনাকে যে ডিড ইউ when did you sleep last night? When did you sleep last night? আমি কয়টার সময় জি, রাতে শেষ ঘুমিয়েছিলেন। রাতে আমি কখন রাত্রে ঘুমিয়ে? শেষ কয়টার সময় ঘুমিয়েছিলাম? ইয়েস, ইয়েস। I slept ওকে, ইয়া, slept I slept night last night at 11 p.m. 11 p.m. How long did you sleep? আপনি কতক্ষণ ঘুমিয়েছিলেন? How long did I you sleep? slept হুম, I slept only 6 hours. Yeah, sorry. Only 6 hours. Okay, 6 hours. Okay, fine. Did you go yesterday afternoon? Yes, Did you sorry, go? sir. Did you go outside yesterday afternoon? Yes, I I গিয়েছি। yes, I gone. না, gone হবে না। তাহলে go এর Went, সেকেন্ড ফর্ম went. yes। তাহলে বলি yes I Yes, I went sometime afternoon. okay. Why did you go outside yesterday? কি কাজে গিয়েছিলেন? Why did you go outside yesterday? হুম, I gone. I went. yes। I went outside হুম, 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 by হুম, হুম, by হুম, হুম। হ্যাঁ, মনে রাখুন। By by grocery item. ওকে, এখানে আপু একটা জিনিস আপনাকে শেখাই। যদি আপনি বলেন কিনতে তাহলে হবে টু বাই, টু বাই। আর যদি কেনার জন্য বলেন তাহলে ফর বাইং হবে। For buy. টু বাই, এই যে টু বাই মানে হচ্ছে কিনতে, আর ফর বাইং মানে কেনার জন্য। কেনার জন্য। ফর বাইং, বি ওয়াই এন জি। এই তো মাশাআল্লাহ, কতদিন আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে আপু, ভালো লাগছে। আচ্ছা, এবার আসি আপু, বলেন তো হ্যাভ দিয়ে প্রশ্ন করবো আপনাকে, আপনি হ্যাভ দ্বারা আনসার করবেন, অর্থাৎ হ্যাভ প্লাস ভি থ্রি। তাহলে প্রশ্ন করি আপনাকে যে হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক? এটা হচ্ছে হ্যাঁ, কি হবে বাংলাটা আপু? হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক? আপনি কি, হ্যাঁ বলেন। আপনি কি আপনার মানে হ্যাঁ, হ্যাঁ। বাড়ি কাজ করেছিলেন? করেছেন, করেছিলেন হবে না আপু, করেছেন, করেছেন। করেছেন। আচ্ছা, তাহলে আনসার করেন। হুম, হুম। No, I have হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। no, I have done my homework. না, হ্যাভ ডান হবে না আপু, আই হ্যাভেন্ট ডান। Haven't. ইয়েস। করি নাই। Yes, yes. হ্যাঁ, No, I haven't done my homework ওকে। Why haven't you done your homework? because হুম, I can't. ওকে। উম, মানে আমি পর্যাপ্ত সময় পাই নাই। ওকে, সময় পাই নাই। এখানেও আপনি হ্যাভেন্ট দিয়ে বলবেন আপু, কারণ আমি পর্যাপ্ত সময় পাই নাই। তাহলে আই হ্যাভেন্ট গট ইনাফ টাইম। I haven't got enough time. ইয়েস, আমি যথেষ্ট সময় পাই নাই। হ্যাভেন্ট গট ইনাফ টাইম। Haven't got হ্যাঁ, enough time. এনাফ টাইম। আচ্ছা, এবার যদি বলি আপনাকে যে when have you got up this morning today? Got up. when have you got up, কখন উঠেছেন? I get up. না, গেট আপ হবে না। পারফেক্ট I টেন্স। got. গট হবে না, হ্যাভ হবে আগে। প্রেজেন্ট পারফেক্ট। আই I have
I Mhm. have Got up at I have got up at 6 a.m. 6 a.m. Okay, সকাল 6টায় উঠেছি। So have you walked outside in the morning today? Have you walked outside in the No, morning today? Okay. no, I haven't Okay. I haven't walked walk walk outside today. today. Okay, today. তাহলে what have you done in the morning today? ক্লাসে জয়েন হওয়ার আগে, before joining the class, what have you done? কি কি করেছেন? Mm, বলুন আপু, what have After you done? joining the class, না, before আপু, before মানে আগে, before before joining the before class. join the class, Okay. I have done Mhm. I have done my Mhm. some work Okay. in my house. Okay. Uh, I prepared না আপু, the class. have দিয়ে বলবেন I. I have prepared Yes. in the class ওকে, না ইন হবে না, ক্লাসের জন্য কি বলবো? for I for have, class. yes, for the class. I have prepared for the class. I have prepared for the class. Yes, ক্লাসের জন্য আমি প্রস্তুতি নিয়েছি। নিচে ভেরি গুড। আচ্ছা, এখন আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে আপু একটা বানাবেন। এই যে কারণ আমি খাচ্ছি, ঘুমাচ্ছি, যাচ্ছি এটা দিয়ে। আচ্ছা, ধরেন আপনি আপু আপনার আপনি কলেজে যাচ্ছেন। সো আমি ওই রিলেটেড কিছু কোয়েশ্চেন করছি আমি আপনাকে। যে আর ইউ গোইং টু কলেজ? Yes, হুম, ইয়েস। যাচ্ছি। কি বলবো? I go to college. হ্যাঁ, যে কন্টিনিউয়াস টেন্স আপু। এখন যাচ্ছেন, যাচ্ছেন। তাহলে কি হবে? Yes, I am going to college. ওকে, আই এম গোইং টু কলেজ। তাহলে বলি হোয়াই আর ইউ গোইং টু কলেজ? আপনি কেন কলেজে যাচ্ছেন? I am going to college because হুম, ইয়েস, বিকজ, বিকজ আমার একটি ক্লাস আছে। কি বলতে পারি? I have হ্যাঁ, I have a class. আই হ্যাভ আ ক্লাস। আবার যদি বলেন যে আমি লেখাপড়া করতে কলেজে যাচ্ছি, এটা কি বলবো? আমি I লেখাপড়া, go to college না, গো হবে না, যাচ্ছি, যাচ্ছি। I am going to college ওকে, তারপরে আই এম গোইং টু, because হ্যাঁ, বিকজ, বিকজ হবে না। ওই যে পড়াশোনা sorry করার জন্য, কারণ না। study হ্যাঁ, তাহলে ফর স্টাডিং। for studies হ্যাঁ, ফর এর পরে ভার্বের আইএনজি বসাবেন। ফর স্টাডিং। for studying. হ্যাঁ, I go to college না, গো হবে না আপু, যাচ্ছি, যাচ্ছি। going. হ্যাঁ, I am I am going to college because আপু, I studies হ্যাঁ, আই এম গোইং টু কলেজ ফর স্টাডিং। লেখাপড়া করতে আমি study কলেজ যাচ্ছি। for studying. I go to ওকে, college ঠিক for আছে। আপু, এখন আমরা মেইন লেসনে ঢুকবো, তারপরে ইনশাল্লাহ আরো প্রশ্ন করব। সো টুডেস লেসন ইজ, বা তার পূর্বে কিছু ওয়ার্ডস আছে, একটু 5 বার করে পড়বেন আপু। প্রমোট, উন্নতি করা, পদোন্নতি করা। আপু এরকম না। promote promote উন্নতি করা promote উন্নতি করা পদোন্নতি দেওয়া পদোন্নতি দেওয়া promoted promoted ইয়েস। পদোন্নতি দেওয়া promoted ওকে। পদোন্নতি দেওয়া promoted পদোন্নতি দেওয়া promoted ওকে। ফোর ঢালা হ্যাঁ। ফোর। ফোর ফোর্ড ফোর্ড ইয়েস। ফোর ঢালা ফোর ফোর্ড ফোর্ড ফোর ঢালা ফোর্ড ফোর ঢালা ফোর্ড বুঝতে পেরেছি। ভায়োলেট লঙ্ঘন করা ভায়োলেটেড ওকে, ভায়োলেট, ভায়োলেটেড, ভায়োলেটেড। ভায়োলেট স্যার একটা মিস গেছে ওই যে বলুন আপু, বলুন, বলুন কোনটা? প্রিভেন্ট মিস গেছে প্রিভেন্ট প্রতিরোধ করা হ্যাঁ, প্রিভেন্ট প্রিভেন্টিভ। প্রিভেন্ট প্রিভেন্টেড প্রিভেন্ট প্রতিরোধ করা প্রিভেন্টেড প্রতিরোধ করা প্রিভেন্টে প্রতিরোধ করা প্রিভেন্টেড ওকে। ভায়োলেট লঙ্ঘন করা ভায়োলেটেড
ভায়োলেট লঙ্ঘন করা, ভায়োলেট লঙ্ঘন করা, হ্যাঁ, হ্যাঁ। ভায়োলেট লঙ্ঘন করা, ভায়োলেটেড, রিপোর্ট, বিবৃতি দেওয়া, রিপোর্ট, রিপোর্ট বিবৃত দেওয়া, বিবৃতি দেওয়া, রিপোর্টেড, রিপোর্ট বিবৃতি দেওয়া, রিপোর্টেড, রিপোর্ট ওকে আপু, হ্যাঁ বলেন আপু। রিকুয়ার হ্যাঁ, হ্যাঁ। প্রয়োজন করা, হুম, হুম। আর রিকুয়ার, হ্যাঁ, রিকুয়ার হ্যাঁ, প্রয়োজন হওয়া, বাহ! রিকুয়ার প্রয়োজন হওয়া, রিকুয়ার, রিকুয়ার্ড, হুম, হুম। রিকুয়ার্ড প্রয়োজন হওয়া, ওকে। রিকুয়ার, রিকুয়ার্ড, তো ব্যবল, আধো আধো কথা বলা, ব্যবল, ব্যবলড, ব্যবলড, ব্যবল আধো আধো কথা বলা, ওকে। আধো আধো কথা বলা, ব্যবলড, হুম, হুম। ওকে, রিফিউট, রিফিউট যুক্তি খণ্ডন করা, ওকে। রিফিউট, রিফিউটেড, রিফিউট, যুক্তি খণ্ডন করা, ওকে, রিফিউট যুক্তি খণ্ডন করা, রিফিউটেড, ওকে, সিপ অল্প অল্প পান করা, ওকে। সিপ, অল্প অল্প পান করা, সিপ অল্প অল্প পান করা, সিঙ্ক, সিঙ্ক সংকুচিত করা, হুম, হুম। সিঙ্ক, শ্যাঙ্ক, শাঙ্ক, হ্যাঁ, ওকে, সিঙ্ক সংকুচিত করা, সিঙ্ক, শ্যাঙ্ক, শাঙ্ক, ওকে। সিঙ্ক সংকুচিত করা, শ্রিঙ্ক, শ্যাঙ্ক, শ্যাঙ্ক, হুম, হুম। ওকে। সিঙ্ক সংকুচিত করা, সিঙ্ক, শ্র্যাং, শ্যাঙ্ক, শ্রাং। শ্যাঙ্ক। আচ্ছা ঠিক আছে আপু, আজকে আমাদের যে লেসন সেটা হচ্ছে আমি কোনো কাজ করছিলাম, অর্থাৎ এখন করছেন হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু আপনি যদি গতকাল করছিলেন তাহলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। এবং পাস্ট কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য কি, অ্যামিজ আর এর পরিবর্তে এখানে ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হবে। ওকে আপু, একটু পড়েন তাহলে আপনি বুঝে যাবেন পুরোটা। আই ওয়াজ ডুইং, আমি আই ওয়াজ করছি। ডুইং, আমি করছিলাম, ওকে, তারপরে উই উই ওয়্যার। ওয়ার ডুইং, আমরা করছিলাম, ইউ ওয়ার ডুইং, তুমি করছিলে, ইউ ওয়ার ডুইং, তোমরা করছিলে, হি ইজ ডুইং, সে করছিল, শি ওয়াজ ডুইং, সে করছিল, দে ওয়ার ডুইং, তারা করছিল, ইট ওয়াজ ডুইং, ইহা করছিল। ওকে। আই ওয়াজ রাইটিং, আমি লিখছিলাম, উই ওয়ার রাইটিং, আমরা লিখছিলাম, ইউ ওয়ার রাইটিং, তোমরা, তুমি লিখছিলে, ইউ ওয়ার রাইটিং, তোমরা লিখছিলে, হি ওয়াজ রাইটিং, সে লিখছিল, শি ওয়াজ রাইটিং, সে লিখছিল, দে ওয়ার রাইটিং, তারা লিখছিল, ইট ওয়াজ রাইটিং, ইহা লিখছিল। তো ফাইন। আই ওয়াজ প্লেইং, আমি খেলছিলাম, উই ওয়ার প্লেইং, আমরা খেলছিলাম, ইউ ওয়ার প্লেইং, তুমি খেলছিলে, ইউ ওয়ার প্লেইং, তোমরা খেলছিলে, হি ওয়াজ প্লেইং, সে খেলছিল, শি ওয়াজ প্লেইং, সে খেলছিল, দে ওয়ার প্লেইং, তারা খেলছিল, ইট ওয়াজ প্লেইং, ইহা খেলছিল। আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম, উই ওয়ার ইটিং, আমরা খাচ্ছিলাম, ইউ ওয়ার ইটিং, তুমি খাচ্ছিলে, ইউ ওয়ার ইটিং, তোমরা খাচ্ছিলে, হি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল, শি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল, দে ওয়ার ইটিং, তারা খাচ্ছিল, ইট ওয়াজ ইটিং, ইহা খাচ্ছিল। আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম, উই ওয়ার রিডিং, আমরা পড়ছিলাম, ইউ ওয়ার রিডিং, তুমি পড়ছিলে, ইউ ওয়ার রিডিং, তোমরা পড়ছিলে, হি ওয়াজ রিডিং, সে পড়ছিল, শি ওয়াজ রিডিং, সে পড়ছিল, দে ওয়ার রিডিং, তারা পড়ছিল, ইট ওয়াজ রিডিং, ইহা পড়ছিল। আই ওয়াজ কাটিং, আমি কাটছিলাম, উই ওয়ার কাটিং, আমরা কাটছিলাম, ইউ ওয়ার কাটিং, তুমি কাটছিলে, ইউ ওয়ার কাটিং, তোমরা কাটছিলে, হি ওয়াজ কাটিং, সে কাটছিল, শি ওয়াজ কাটিং, সে কাটছিল, দে ওয়ার কাটিং, তারা কাটছিল, ইট ওয়াজ কাটিং, ইহা কাটছিল। আই ওয়াজ সিঙ্গিং, আমি গাচ্ছিলাম, উই ওয়ার সিঙ্গিং, আমরা গাচ্ছিলাম, ইউ ওয়ার সিঙ্গিং, তুমি গাচ্ছিলে, ইউ ওয়ার সিঙ্গিং, তোমরা গাচ্ছিলে, হি ওয়াজ সিঙ্গিং, সে গাচ্ছিল, শি ওয়াজ সিঙ্গিং, সে গাচ্ছিল, দে ওয়ার সিঙ্গিং, তারা গাচ্ছিল, ইট ওয়াজ সিঙ্গিং, ইহা গাচ্ছিল। ওকে আপু, ওয়াজন্ট নেগেটিভ। আই ওয়াজেন্ট, দর্শনে আই ওয়াজেন্ট রাইটিং, সরি,
আই ওয়াজন্ট ডুইং, আমি করছিলাম না। উই ওয়ারেন্ট ডুইং, আমরা করছিলাম না। ইউ ওয়ারেন্ট ডুইং, তুমি করছিলে না। ইউ ওয়ারেন্ট ডুইং, তোমরা করছিলে না। হি ওয়াজন্ট ডুইং, সে করছিল না। শি ওয়াজন্ট ডুইং, সে করছিল না। দে ওয়ারেন্ট ডুইং, তারা করছিল না। ইট ওয়াজন্ট ডুইং, তা করছিল না। আই ওয়াজন্ট রাইটিং, আমি লিখছিলাম না। উই ওয়ারেন্ট রাইটিং, আমরা লিখছিলাম না। ইউ ওয়ারেন্ট লিখছিলে না। ইউ ওয়ারেন্ট রাইটিং, তোমরা লিখছিলে না। হি ওয়াজন্ট রাইটিং, সে লিখছিল না। শি ওয়াজন্ট রাইটিং, সে লিখছিল না। দে ওয়ারেন্ট রাইটিং, তারা লিখছিল না। ইট ওয়াজন্ট রাইটিং, ইহা লিখছিল না। ওকে। আই ওয়াজন্ট আই ওয়াজন্ট প্লেয়িং, আমি খেলছিলাম না। উই ওয়ারেন্ট প্লেয়িং, আমরা খেলছিলাম না। ইউ ওয়ারেন্ট প্লেয়িং, তুমি খেলছিলে না। হি ওয়ারেন্ট প্লেয়িং, তোমরা খেলছিলে না। হি ওয়াজন্ট প্লেয়িং, সে খেলছিল না। শি ওয়াজন্ট প্লেয়িং, সে খেলছিল না। দে ওয়ারেন্ট প্লেয়িং, তারা খেলছিল না। ইট ওয়াজন্ট প্লেয়িং, ইহা খেলছিল না। ওকে। আই ওয়াজন্ট কাটিং ইটিং, আই ইয়েস। ওয়াজন্ট ইটিং, আমি খাচ্ছিলাম না। উই ওয়ারেন্ট ইটিং, আমরা খাচ্ছিলাম না। ইউ ওয়ারেন্ট ইটিং, তুমি খাচ্ছিলে না। ইউ ওয়ারেন্ট ইটিং, তোমরা খাচ্ছিলে না। হি ওয়াজন্ট ইটিং, সে খাচ্ছিল না। শি ওয়াজন্ট ইটিং, সে ওয়ার খাচ্ছিল দিল না। না। দে ওয়ারেন্ট ইটিং, তারা খাচ্ছিল না। ইট ওয়াজন্ট ইটিং, সে খাচ্ছিল না। ইহা আই ওয়াজন্ট আই ওয়াজন্ট রিডিং, আমি পড়ছিলাম না। উই ওয়ারেন্ট রিডিং, আমরা পড়ছিলাম না। ইউ ওয়ারেন্ট রিডিং, তুমি পড়ছিলে না। ইউ ওয়ারেন্ট রিডিং, তোমরা পড়ছিলে না। হি ওয়াজন্ট রিডিং, সে পড়ছিল না। শি ওয়াজন্ট রিডিং, সে পড়ছিল না। দে ওয়ারেন্ট রিডিং, তারা পড়ছিল না। ইট ওয়াজন্ট রিডিং, ইহা পড়ছিল না। আই ওয়াজন্ট কাটিং, আমি কাটছিলাম না। উই ওয়ারেন্ট কাটিং, আমরা কাটছিলাম না। ইউ ওয়ারেন্ট কাটিং, তুমি কাটছিলে না। ইউ ওয়ারেন্ট কাটিং, তোমরা কাটছিলে না। হি ওয়াজন্ট কাটিং, সে কাটছিল না। শি ওয়াজন্ট কাটিং, সে কাটছিল না। দে ওয়ারেন্ট কাটিং, তারা কাটছিল না। ইট ওয়াজন্ট কাটিং, ইহা কাটছিল না। আই ওয়াজন্ট সিঙ্গিং, আমি গাচ্ছিলাম না। উই ওয়ারেন্ট সিঙ্গিং, আমরা গাচ্ছিলাম না। ইউ ওয়ারেন্ট সিঙ্গিং, তুমি গাচ্ছিলে না। ইউ ওয়ারেন্ট সিঙ্গিং, তোমরা গাচ্ছিলে না। হি ওয়াজন্ট সিঙ্গিং, সে গাচ্ছিল না। শি ওয়াজন্ট সিঙ্গিং, সে গাচ্ছিল না। দে ওয়ারেন্ট সিঙ্গিং, তারা গাচ্ছিল না। ইট ওয়াজন্ট সিঙ্গিং, ইহা গাচ্ছিল না। আচ্ছা, এবার আপু এখান থেকে ৫ বার করে পড়বেন কয়েকটা সেন্টেন্স। ওয়ার ইউ প্র্যাকটিসিং ইংলিশ? ওয়ার ইউ প্র্যাকটিসিং ইংলিশ? ওয়ার ইউ প্র্যাকটিসিং ইংলিশ, তুমি কি ইংরেজি চর্চা করেছিলে? না, ওয়ার ইউ প্র্যাকটিস করছিলে। করছিলে? হ্যাঁ, করছিলে? করছিলে, হ্যাঁ। ওয়ার ইউ ওয়ার ওয়ার ইউ প্র্যাকটিস ইংলিশ? তুমি কি ওয়ার ইউ প্র্যাকটিস ইংলিশ, তুমি কি ইংরেজি চর্চা করছিলে? ওয়ার ইউ প্র্যাকটিস ইংলিশ? প্র্যাকটিসিং, ওয়ার ইউ প্র্যাকটিসিং ইংলিশ, তুমি কি ইংরেজি চর্চা করছিলে? ওয়ার ইউ প্র্যাকটিসিং ইংলিশ, তুমি কি ইংরেজি চর্চা করছিলে? ওয়ার ইউ প্র্যাকটিসিং ইংলিশ এভরিডে? ইয়েস্টারডে। হ্যাঁ, তুমি কি গতকাল হোয়ার ইউ প্র্যাকটিসিং ইংলিশ ইয়েস্টারডে, তুমি কি গতকাল ইংরেজি চর্চা করেছিলে? ব্ল্যাক লিস্ট? হোয়ার ইউ প্র্যাকটিসিং ইংলিশ ইয়েস্টারডে, তুমি কি গতকাল ইংরেজি চর্চা করেছিলে? হোয়ার ইউ প্র্যাকটিসিং ইংলিশ ইয়েস্টারডে, তুমি কি গতকাল ইংরেজি চর্চা করেছিলে? ইয়েস, আই ওয়াজ প্র্যাকটিসিং ইংলিশ ইয়েস্টারডে, হ্যাঁ আমি গতকাল ইংরেজি চর্চা করেছিলাম। ইয়েস, আই ওয়াজ প্র্যাকটিসিং ইয়েস আই ওয়াজ প্র্যাকটিসিং ইংলিশ ইয়েস্টারডে, হ্যাঁ আমি গতকাল ইংরেজি চর্চা করেছিলাম। ইয়েস, আই ওয়াজ প্র্যাকটিসিং ইংলিশ ইয়েস্টারডে, হ্যাঁ আমি গতকাল ইংরেজি চর্চা করেছিলাম। হোয়ার আর হোয়ার ইউ প্র্যাকটিসিং ইংলিশ, তুমি কোথায় ইংরেজি চর্চা করেছিলে? হোয়ার হোয়ার ইউ হোয়ার ইউ প্র্যাকটিসিং ইংলিশ, তুমি কোথায় ইংরেজি চর্চা করেছিলে? আই ওয়াজ প্র্যাকটিসিং, মালিকের নাম্বারটা। আই ওয়াজ I was practicing with my আমি আমার বাড়িতে ইংরেজি চর্চা করেছিলাম। I was practicing করেছিলাম না, English at করছিলাম আপু, করছিলাম। করছিলাম। I was practicing English at home. আমি বাসায় ইংরেজি চর্চা করছিলাম। Where are you going? তুমি কি যাচ্ছিলে? 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 Where are you going? তুমি কি যাচ্ছিলে?
ওয়ার ইউ গোয়িং, তুমি কি যাচ্ছিলে? ওয়ার ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছিলে? ওয়ার ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছিলে? ওয়ার ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছিলে? ওয়ার ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছিলে? ওয়ার ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছিলে? ওয়ার ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছিলে? ওয়ার ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছিলে? আচ্ছা ঠিক আছে, ওকে আপু, থ্যাংক ইউ আপু। একটা সেকেন্ড, আমার ওই যে বাসায় পানি দিয়ে যাবে তো। হ্যালো। আচ্ছা আপু, ঠিক আছে আপু, আজকের এই লেসনটা কন্টিনিউয়াস টেন্সটা কি বোঝা যাচ্ছে? কোন কেন আমরা কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করব বলেন তো দেখি। আহ, কখন ব্যবহার করা যেতে পারে? বলে ফেলেন আপু, চেষ্টা করেন প্লিজ। চেষ্টা করতেছি স্যার। এই যে এতক্ষণ তো অনেকগুলো সেন্টেন্স পড়লাম, মানে এটাতে কি মনে হচ্ছে আপনার কোন জায়গাগুলোতে আসলে কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করা যায়? তুমি কি চর্চা করছিলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। না, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যে ফার্স্ট। করছিলে, করছিলে আছে, আমি যাচ্ছিলাম, খাচ্ছিলাম, লিখছিলাম। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, আমি এই টেন্স গুলো আপনাকে আবার একটু রিভাইজ করাই। প্রথম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনগুলো একটু বলেন তো দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায়: খাচ্ছি, করছি, না, যাচ্ছি। এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট হলো না, কন্টিনিউয়াস হলো আপু। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। করে দাও তো ফোনটা, বলেন। খেয়েছি। না না, করি, খায়, ঘুমায়, সেগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট বলি। করি, খাই, ঘুমাই, পড়ি, লিখি, প্রতিদিন যেগুলো করি সেগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রতিদিন। প্রতিদিন যেগুলো করি। হ্যাঁ, যেমন আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমি বই পড়ি, অর্থাৎ রোজ আপনি যে কাজগুলো করেন সেগুলোকে আমরা বলছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, এবার যদি বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস, সরি পাস্ট ইনডেফিনিট কোনটা বলেন দেখি। পাস্ট। পাস্ট ইনডিফিনিট করেছিলাম। হ্যাঁ, করেছিলাম। আচ্ছা, তারপরে ফিউচার যদি হয়, ফিউচার ইনডেফিনিট কেমন হবে? করব, হুম, খাবো। করবো, খাবো, দেখবো, লিখবো ইত্যাদি। আচ্ছা, Yes. যদি বলি কোনো কাজ আমি করেছি, তাহলে এটা সরি আমি বাংলায় বলে ফেললাম। সম্পূর্ণ করেছি। প্রেজেন্ট পারফেক্ট হবে করেছি, আর কন্টিনিউয়াস হলে কি বলবো? কন্টিনিউয়াস টেন্স। করছি। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি বলি করছি মানে করছি। করছি, হ্যাঁ, বর্তমান চলমান আছে। চলমান আছে, করছি। আর যদি কোনো কাজ করছিলাম বলি তাহলে কি বলবো? হ্যাঁ, নামটা তো। করছিলাম। হ্যাঁ, কোনো কাজ করছিলাম যদি বলি। আগে করছিলাম, এখন আর করি না। করছিলাম এই যে প্রেজেন্ট, হুম, পাস্ট হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। ইয়েস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তাহলে এখন আবার ট্রান্সলেশনে ফিরে যাব, তারপর ইনশাআল্লাহ এক এক করে আমি যাচ্ছি। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট আপনি। এইগুলা সমাধান হইলেই মনে হয় আমার হ্যাঁ, জি জি, সেন্টেন্স তাহলে হয়ে আপনার যাবে। এই হবে না। ৬টা টেন্স মানে যে, যেমন পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট, পাস্ট। এইগুলাই আমার মাথার মধ্যে চক্কর মারে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা ঠিক জি স্যার। হলেই আপনার ঠিক জি হয়ে যাবে। স্যার, এটাই ঠিক হতে এখন কয়দিন সময় লাগবে আল্লাহ জানে। আচ্ছা স্যার, দেখেন। আরেকটা প্রশ্ন। হ্যাঁ, শিওর। যেমন WHERE, হুম হুম। হোয়ার, জি। WERE, জি, হোয়ার, এই দুইটা একসাথে কি ব্যবহার করি? ওই যে একটা হচ্ছে একটা ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএসইআর যেটা, হ্যাঁ এটা হচ্ছে স্যার। ডাব্লিউএস কোশ্চেন। আর আর ওয়্যার বাংলা হচ্ছে বাংলা বাংলা মিনিংটা? বাংলা কোথায়। এটা হচ্ছে ওয়্যার মানে কোথায়। আর এই ওয়্যার হচ্ছে পাস্ট, পাস্ট কন্টিনিউয়াসে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হয়। অক্সিলারি ভার্ব এটার হিসেবে কোনো ব্যবহার করি। অর্থ নেই। এটা শুধুমাত্র পাস্ট কন্টিনিউয়াসে অক্সিলারি হিসেবে আমরা হোয়ার ব্যবহার আছে, করি। ওয়ার, WHERE, এটা মানে কোথায়, না? হ্যাঁ, এটা মানে কোথায়। ইয়েস, এটা ডাব্লিউএস, যেমন হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। আর এটা হচ্ছে ওয়্যার, আর এটা হবে ওয়্যার, ওয়্যার ইউ গোয়িং। এই যে ওয়্যার ইউ গোয়িং, তুমি কি যাচ্ছিলে, গোয়িং এ গোয়িং, তুমি কি যাচ্ছিলে। ওয়্যার ইউ গোয়িং, তুমি কি যাচ্ছিলে। আর এর সামনে যদি আপনি ওয়্যার বসিয়ে দেন তাহলে হয়ে যাবে ওয়্যার ওয়্যার ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছিলে। ওকে ওকে স্যার, ক্লিয়ার। তখন এটা হয়ে যাবে।
আচ্ছা, ঠিক আছে। এবার আপু আসি, এবার বলেন। আচ্ছা, এটা দিয়ে আমি কিছু প্রশ্ন উত্তর করার আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আবার বলেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোন আপু? কোনগুলোকে বলবেন দেখি আমার মনে আছে কিনা। প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে করতেছি, করতেছি বর্তমান। তো কন্টিনিউয়াস। ও এটাই করতেছি স্যার আমার মাথা ইয়া লাগে। আচ্ছা। এটা আমার সহজ হওয়ার বুদ্ধি কি স্যার? আপু এর থেকে তো সহজ কিছু নেই। আপনি প্রতিদিন যে কাজগুলো করেন সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট। মানে এর থেকে তো কিন্তু এই সহজ যে আর এইভাবে কিছু বুঝি নেই। কিন্তু মানে ইংলিশে খাটাইতে গেলে আর এটা হইতেছে না, অথবা কঠিন লাগতেছে। প্রতিদিন আমি যদি বলি যে আপনার প্রতিদিন রুটিন বলেন, আপনি বলেন তো আপু প্রতিদিন আপনি কি করেন একটু বলেন সকাল থেকে, বাংলাতে বলেন। হ্যাঁ, হ্যাঁ। উম, আমি প্রথমে সকালে ঘুম থেকে উঠি ওকে। ৫টার সময় অথবা এই যে, এই ৫:৩০। যে উঠি বলেছেন, আপনি উঠছি বলছেন নাকি উঠি বলেন? উঠি, উঠি। আর কি করেন তাহলে? তারপরে হাত মুখ ধুই। এই যে ধুই মানে ধৌত করি, তাই না? হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ। যে কাজটি আপনি প্রতিদিন করেন তো সেটাই তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হুম, যেটা প্রতিদিন করেন তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আপনার মনে রাখতে হলে আপনি ইনডিফিনিট টেন্সের কথা যখন মাথায় আসবেন তখনই বলে দিবেন আপনি প্রতিদিন কি কি করেন সেটা আপনি বলার চেষ্টা করবেন। তাহলে হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হুম, অর্থাৎ প্রতিদিন রুটিন, অর্থাৎ এটা মনে রাখার একটা উপায় হচ্ছে ডেইলি রুটিনটা আপনি সাথে সাথে মাথায় ধরে নেবেন যে প্রতিদিনের রুটিন ভাঙলো, প্রতিদিনের রুটিন যেটা আছে, এই যে ডেইলি রুটিন আপনি এটা মাথায় রাখবেন। অর্থাৎ আপনি যদি বলেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি, তাহলে বলবেন সোজা কথা মনে রাখবেন ডেইলি রুটিন। আমার ডেইলি রুটিনটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে। বুঝছেন আপু? জি স্যার। আবার বলেন তো প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা? ডেইলি রুটিন। ডেইলি রুটিন। তা ডেইলি রুটিনে কোন ধরনের সেন্টেন্স ব্যবহার করেন আপনি? আমি যেগুলো কাজ করি প্রতিদিন। করি, এক্স্যাক্টলি যে কাজ আপনি করেন সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ডু দিয়ে প্রশ্ন শুরু করে থাকি, ডু ইউ প্লাস ভার্ব ওয়ান। এই যে এটা হচ্ছে আমাদের এই যে ভার্ব, ডু ইউ প্লাস ভার্ব হচ্ছে আমাদের আমাদের স্ট্রাকচার। যদি তাহলে বলেন তো আপনি কি যান, ইংলিশটা কি হবে আপনি কি যান? ডু ইউ গো? ডু ইউ গো? আচ্ছা, হ্যাঁ আমি যাই। ইয়েস, আই গো। আপনি কোথায় যান? হোয়ার ইউ গো? না, ওয়্যার আর হবে না, ওয়্যার ডু। হোয়ার হোয়ার ইউ বলছি স্যার। না, ওয়্যার ডু হবে একটা। ও হোয়ার ডু ইউ গো? হ্যাঁ, এই ডুটা অক্সিলারি ভার্ব, এটা রাখতেই হবে আপনার। ওয়্যার ডু ইউ গো? ও হোয়ার ডু তাহলে বলেন আমি কলেজে যাই, কি বলবো? আই গো টু কলেজ? আপনি কখন কলেজে যান? হোয়েন ইউ গো টু কলেজ? না, when do you go to college? হোয়েন ডু ইউ? হ্যাঁ, তাহলে আমি সকাল ৮টায় কলেজ যাই। কি বলতে পারি? সকাল ৮টায় কলেজ যাই। I আই আই গো টু কলেজ at 8 am. 8 AM, ওকে। আপনি কার সাথে কলেজে যান? With whom do you go to college? Do you go to college? তাহলে আমি আমার ছেলের সঙ্গে কলেজ যাই। I go to college with my With son. my son. Okay, very good. আচ্ছা, এই গেল আপনার প্রেজেন্ট ইনডিফিনিট আপু। এখন যদি পাস্ট ইনডিফিনিট টেন্স বলেন তাহলে কোন ধরনের সেন্টেন্স প্রয়োগ করবেন? Did you go? পাস্ট, ডিড ইউ গো? এক্স্যাক্টলি। তাহলে বাংলাটা কেমন বলবেন? তুমি কার বাংলা সাথে কলেজে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলে বা গিয়েছিলাম এই জাতীয় ওয়ার্ড হবে, তাই না? গিয়েছিলে বা গিয়েছিলাম। আচ্ছা, তাহলে একটু বলেন দেখি। আহ, হ্যাঁ, তুমি কি গিয়েছিলে? Did you go? ডিড ইউ গো? হ্যাঁ, হ্যাঁ আমি গিয়েছিলাম। Yes, I do go. আই ডু গো হবে না, মনে করতেই হবে আপনার এবার। Oh, sorry. Did মানে past হবে। ওকে। Yes, I went. আই ওয়েন্ট, ভেরি গুড। তাহলে আপনি কোথায় গিয়েছিলেন? Where you did where you হ্যাঁ, where did you go? এই তো ভেরি গুড। তাহলে এখানে আমার ডিডটা লাগছে। তাহলে আমি আমি অফিসে গিয়েছিলাম, কি বলবো? I went to office. I went to office. আপনি কিভাবে অফিসে গিয়েছিলেন? কিভাবে? কিভাবে? How? হুম, হুম। How did you go? How did you go to office? তাহলে Oh, sorry. আমি হেঁটে অফিসে গিয়েছিলাম। I went to office on foot. ওকে, I went to office on foot. তাহলে এটা গেল past tense। এবার ফিউচার বলেন আপু, ফিউচার কিভাবে ব্যবহার করতে হবে? ফিউচার, করব, হ্যাঁ, যাব। করব, রাইট। এটা হচ্ছে করেছিলাম, এটা হচ্ছে past tense। আচ্ছা, এবার হচ্ছে আচ্ছা আসি ফিউচার।
ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে তাহলে করব, তাই না? জি। আচ্ছা, করব। তাহলে আমরা এখানে যদি বলি তুমি কি যাবে, ইংলিশটা কি হবে? তুমি কি যাবে? উইল ইউ গো? এই তো ভেরি গুড। তাহলে ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি করব। জাস্ট 1 মিনিট। করব। আচ্ছা, তার মানে উইল ইউ গো, তুমি কি যাবে? উইল ইউ গো। তাহলে বলেন হ্যাঁ আমি যাব। ইয়েস, আই উইল গো। আপনি কোথায় যাবেন? হোয়ার ইউ উইল গো? না, ওয়্যার এর পরে উইল আসবে। ওয়্যার, হোয়ার উইল ইউ গো? হ্যাঁ, তাহলে আমি কোথায় যাব? আমি হচ্ছে গ্রামের বাড়িতে যাব। আমি আমার আই গ্রামের উইল বাড়ি। গো, আই উইল গো টু ভিলেজ। I will go to my village. ইয়েস, তাহলে আই উইল বলুন, গো টু মাই ভিলেজ। আপনি কিভাবে গ্রামে যাবেন? হাউ উইল ইউ গো টু ভিলেজ? ওকে, তাহলে বলতে হবে আমি বাসে করে কলেজে যাব। বাসে করে কলেজে যাব। আই উইল আই উইল গো টু ভিলেজ বাই বাস। বাই বাস। আপনি কার সাথে ভিলেজে যাবেন? উইথ হোম উইল ইউ গো টু ভিলেজ? ওকে, ফ্যান্টাস্টিক। এবার আসি আপু, যদি বলি কোনো কাজ আমি করেছি হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিভাবে ব্যবহার করব? করেছি। প্রেজেন্ট পারফেক্ট শেষে কিরকম থাকবে বলেন তো দেখি? এসি। তে, হ্যাঁ আবার বলেন আপু। এসি। এসি, রাইট। এসি যুক্ত থাকবে, যেমন করেছি, তাই না? করেছি বা খেয়েছি, এই জাতীয় ওয়ার্ড থাকবে। এই যে খেয়েছি, এই জাতীয়। তাহলে এটার স্ট্রাকচারটা কেমন বলেন তো, মনে আছে কিনা? এটার স্ট্রাকচারটা কেমন হবে? হুম, হুম। তাহলে এটা আই এর সঙ্গে হ্যাভ হবে, তাই না? আই হ্যাভ প্লাস ভার্ব থ্রি ব্যবহার করতে হবে। আই হ্যাভ প্লাস ভার্ব থ্রি। আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন করেন তুমি কি খেয়েছো? কি বলবো? তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ হ্যাভ ইউ হ্যাভ ইউ ইটেন? ইটেন? হ্যাঁ, ও, যেহেতু প্রশ্নের বেলায় হ্যাভ ইউ ইটেন? হ্যাঁ, প্রশ্নের সময় ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে, আনসারের সময়ও। তাহলে বলেন হ্যাঁ আমি খেয়েছি। ইয়েস, আই হ্যাভ ইটেন। ভেরি গুড। এবার যদি বলি তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ না, কি খেয়েছো? হোয়াট হ্যাভ ইউ ইটেন? ওকে, হোয়াট হ্যাভ ইউ ইটেন? তাহলে আমি ভাত খেয়েছি, কি বলতে পারি? আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইস। আচ্ছা, তুমি কোথায় ভাত খেয়েছো? হোয়ার হ্যাভ ইউ ইটেন? ওকে, আমি আমার বাসায় ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন মাই হাউস। ওকে, মাই, আচ্ছা ওয়েট আ সেকেন্ড। আচ্ছা, তাহলে আই হ্যাভ ইটেন, আবার বলেন আপু। হ্যাঁ, হ্যাঁ, আই হ্যাভ ইটেন হ্যাঁ, হ্যাঁ। আই হ্যাভ ইটেন রাইস মাই হোম। অ্যাট মাই হোম। অ্যাট অ্যাট মাই মাই হোম। হোম, ইয়েস, এই তো বুঝতে পেরেছেন। এখন বলেন আপু, কন্টিনিউয়াস টেন্স কোনগুলো? কন্টিনিউয়াস মানে চলমান আছে। হ্যাঁ, হ্যাঁ। প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউ মানে আপু অনবরত, মনে রাখবেন, হ্যাঁ? কন্টিনিউ মানে অনবরত, যা কিছু চলতে থাকে অনবরত। তার যে কাজগুলো আপনি এখন করছেন, এই মুহূর্তে অনবরতভাবে করছেন, সেগুলোকেই বলছি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে, কিরকম সেন্টেন্স বলেন? আমি উম, আমি করছি, আমি খাচ্ছি। এই মুহূর্তে আপনি যেটা করছেন সেটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। ওকে, জি। এটা বুঝতে পারেননি আপু? না স্যার, এটা একটু কম এই বুঝছি। এই মুহূর্তে কি কি করতেছেন? গঠনটা করতে পারছি না। হ্যাঁ, মানে মেক মেক করার যে একটা আইডিয়া, এটা করতে আচ্ছা, পারতেছি আইডিয়া না। হচ্ছে এই মুহূর্তে আপনি কি করছেন বলেন? এই মুহূর্তে আমি ক্লাস করতেছি। এই ক্লাস করতেছি, যে কাজটি করতেছেন সেটা হুম। হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। করতেছেন। আই ওয়াজ। আই ওয়াজ হবে কেন? এটা এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি হবে। আচ্ছা, ধরেন আপনি রান্না করতেন, তাহলে ওটা কি বলবেন তাহলে? আমি রান্না করতেছি ও, নাকি? আই অ্যাম হ্যাঁ, কুকিং। আই এম কুকিং। হ্যাঁ, এই মুহূর্তে আপনি যেটা করছেন সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ ওয়াজ না আপু, এম। না, সরি সরি, হ্যাঁ, আই অ্যাম হ্যাঁ। জয়েনিং দ্য ক্লাস। আচ্ছা, তাহলে এটাকে যদি প্রশ্ন করেন যে তুমি কি যাচ্ছ, এটা কি হতে পারে? তুমি কি যাচ্ছ?
আর ইউ গোয়িং? আর ইউ গোয়িং? হ্যাঁ, আমি যাচ্ছি। ইয়েস, আই অ্যাম গোয়িং। আই এম গোয়িং। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? আমি বাড়িতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু ভিলেজ। আই এম গোয়িং টু ভিলেজ। সরি, আই অ্যাম গোয়িং টু টু হোম। হাউস। আচ্ছা। এবার যদি পাস্ট কন্টিনিউয়াস বলেন তাহলে এটা কি হয়ে যাবে চেহারাটা পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে? পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতকালে কোনো কিছু করছিলাম, খাচ্ছিলাম। যেমন বললাম গতকাল আপনি সকাল ১০টায় কি করছিলেন? তাহলে কি বলবেন বলেন তো আপু? গতকাল সকাল ১০টায় আপনি কি করছিলেন? গন। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। ওকে। সরি স্যার। বলেন আমি সকালবেলায় বাংলায় বলেন আপু। সকাল ১০টা আপনি কি করছিলেন? গতকালকে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে কোন ধরনের বাক্য বলবেন বলেন? গতকাল সকাল ১০টায় আপনি কোন কাজে ব্যস্ত গতকাল ছিলেন। সকাল ১০টায় আমি হুম, হুম। রান্না করছিলাম। রান্না করছিলাম তাহলে বলেন। হ্যাঁ, হ্যাঁ। হুম। কি হবে? টুমরো। হুম, হুম। টুমরো। না, ধরেন আমি বললাম সকাল ১০টা আপনি কি করছিলেন? তাহলে বলেন আমি হচ্ছে ধরেন আমি রান্না করছিলাম। কি আমি ভাত খাচ্ছিলাম। এই ধরনের কথা বলি না? জি। গতকাল সকাল ১০টায় ধরেন কোনো কাজের মধ্যে আপনি ব্যস্ত ছিলেন। তখন তো আমরা এই ধরনের কথাই বলি যে আমি কি করছিলাম? আমি খাচ্ছিলাম, আমি ঘুমাচ্ছিলাম, পড়ছিলাম। তাহলে এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে আমরা was প্লাস ভার্ব আইএনজি যুক্ত করব। তাহলে I was প্লাস ভার্ব আইএনজি। এই যে ভার্ব আইএনজি যুক্ত করব। তাহলে যদি বলি যে আমি যাচ্ছিলাম তাহলে কি হবে বলেন? আমি যাচ্ছিলাম হলে আই ওয়াজ গোয়িং। I was going. Yes. তাহলে আমি সকালবেলা পড়ছিলাম। তাহলে কি বলবো? সকালবেলা আমি পড়ছিলাম। আই ওয়াজ রিডিং ইন দ্য মর্নিং। ভেরি গুড। আমি সকালবেলা আমার ছেলের সঙ্গে স্কুলে যাচ্ছিলাম। আই অ্যাম গোয়িং টু মাই মাই সান। আই অ্যাম গোয়িং টু এখানে আমার স্কুল উইথ মাই সান। আপনি আবার ১ সেকেন্ডের মধ্যে ভুলে যাচ্ছেন কিভাবে? আমি তো বুঝতেছি না। মানে ১ সেকেন্ডের মধ্যে ভুলে গেছেন। একটু আগে was বলছিলেন, আপনি সেকেন্ড ওয়ার্ড আবার am বলতেছেন। হায়, হায়! মহা মুসিবত। মানে আপনি মনে রাখতে পারছেন না কেন? মানে একটা সেকেন্ডের ভিতরে আপনি ভুলে যাচ্ছেন। মানে কেবলই একটা বলছেন, আবার ৩০ সেকেন্ডের মধ্যে আপনি সব ভুলায় ফেলতেছেন। এরকম হওয়ার কারণটা কি আসলে বুঝতেছি না তো। এগুলো তো এত সহজভাবে এবং এত সময় তো প্রয়োজন হয় না। আপনার অনেক সময় লাগতেছে বুঝতে। মানে সময় লাগলেও অসুবিধা নেই। কিন্তু আপনি ধরতে পারছেন না। মানে মনে রাখতে পারছেন না। মাথায় থাকছে না। এটা একটা বিগেস্ট প্রবলেম আসলে। তাই তো। আচ্ছা বলেন তো আপু প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস কোনটা? আবার একটু মনে আছে কিনা আপনি বলেন তো দেখি। পাস্ট কন্টিনিউয়াস এতক্ষণ কোনটা বুঝাইলাম? পাস্ট কন্টিনিউয়াস কোন ধরনের শব্দকে বা বাক্যকে আপনি পাস্ট কন্টিনিউয়াস বলবেন? যে কাজ করেছি আগে করেছি, মানে করেছিলাম। করেছিলাম হলে তো পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। কি জানি একটু করেছিলাম হলে তো পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। তাহলে তাহলে পাস্ট কন্টিনিউয়াস কোনটা? হায় হায় রে! করছিলাম হলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। করেছিলাম পাস্ট ইনডিফিনিট, করছিলাম হলে পাস্ট কন্টিনিউয়াস। কোন কাজ করছি হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, করছিলাম হলে পাস্ট কন্টিনিউয়াস। তাই তো আপু আপনার তো মাথায় ধরতেছে না কেমনে কি। জি স্যার, কি করি এখন? মহা মুসিবত তো আপনার আপু। এগুলো এত ইজিলি আমি মানে এত কথা বলে কাউকে বোঝাইনি কখনো। আপনি প্রথম মানুষ যাকে মানে এত ধৈর্য নিয়ে পড়াচ্ছি কিন্তু ভুলে যাচ্ছেন আপনি। ১ সেকেন্ডে ভুলে যাচ্ছেন। মানে এত ভুলে গেলে তো সমস্যা। স্যার, আমার কিছুটা সমস্যা কি স্যার? হ্যাঁ, হ্যাঁ। এত ভুলে যাই, সমস্যা কি? মানে এটা কি শুধু ইংলিশের ক্ষেত্রেই হচ্ছে নাকি সবকিছুই ভুলে যান? ইংলিশের ক্ষেত্রেই স্যার। ও আচ্ছা, আচ্ছা। তাই তো আপু। কারণ আমি তো অবাক হয়ে যাচ্ছি আপু। কারণ এত ১ সেকেন্ডের ভিতরে ভুলে যাওয়া তো একটু খুব মুশকিল। বলতে বলতে আবার ভুলে যাই। হ্যাঁ, হ্যাঁ। ব বলতে, বলতে ভুলে যাচ্ছেন। আচ্ছা, তাই তো আপু। উফ! আল্লাহ! আচ্ছা, কি করব বলেন? এর থেকে তো আর কোন সহজভাবে তো বোঝার আর কোন উপায় নেই। তাই তো।
আপু আপনি এই টেন্সের যে ৬টা ফর্ম আছে এটা মুখস্থ করে ফেলেন, হ্যাঁ? আমি কালকে ধরি আপনার, মানে নেক্সট ক্লাসে ধরি। এই যে ফর্মটা আমি দিয়েছি এটা তো আর পড়েননি আপনি। আপনি তো ওইদিন গিয়ে বুঝে আবার তো সব মানে আর তো কোনো পড়ার সুযোগই পাননি বা পড়েনওনি। শুধু আপনি যেহেতু মনে থাকছে না সেটা আপনার একটু সময় দিতে হবে আপু। বেশি সময় দিতে হবে বাসায়। একটু বেশি স্টাডি করতে হবে। আমি কিন্তু ৬টা আচ্ছা টেন্সের বাইরে কিছুই পড়াচ্ছি না। একটু সময় বলতে এই জিনিসটা আপনি সকালে একটু দেখেন, দুপুরে একটু দেখেন, চেনার উপায়গুলো দেখেন। যে আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে চিনবো, করেছি, পেয়েছি থাকবে, হ্যাভ এর সাথে ভার্ব থ্রি থাকবে। মানে এই ফর্মগুলো আপনাকে মনে রাখতে হবে। মনে রাখতেই হবে। এটা মুখস্থ করে হোক বা যেভাবেই হোক, এই ফর্মগুলো মনে না রাখলে আপনার টেস্ট তো ক্লিয়ার হবে না। আমি যতই ক্লাসে আপনার বোঝাই, যদি এগুলো আপনি বাসায় স্টাডি না করেন তাহলে ভুলে যাবেন আপনি, কারণ আপনার মেধাটা অতদূর পর্যন্ত যাচ্ছে না। হ্যাঁ, মানে মেধা একটু মানে অতদূর পর্যন্ত নিতে পারছে না। এগুলো বিষয়। এখন আপু এটা মুখস্থ করেন আপনি। এটা আমার পক্ষ থেকে আপনার সাজেশন, মুখস্থ ছাড়া আপনি এই টেন্স মনে রাখার আর কোনো উপায় নেই আপনার। কারণ আমি ১ম থেকে আজকে ৬ নম্বর ক্লাস প্রতিদিন টেন্স পড়াচ্ছি এবং গতদিনও আমি লিখে দিয়েছিলাম কিভাবে আপনি ধরবেন। কিন্তু একসাথে আলাদা, আলাদা বললে আপনি বুঝতে পারছেন। কিন্তু একসাথে হলে আপনি আবার গুলিয়ে ফেলছেন। গুলাই যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, একসাথে হলে গুলিয়ে প্রেজেন্ট ফেলছেন। ইনডেফিনিট, হ্যাঁ। পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, এখন আপু প্রেজেন্ট এখানে, পারফেক্ট। এখানে এই ৪ টা আপনি মুখস্থ করতে হবে। আপনার এছাড়া আর কোনো উপায় নেই। মানে আপনি যদি আসলেই যদি মনে রাখতে চান টেন্স যে মনে রাখবো স্থায়ীভাবে, তাহলে এটা ঠোঁটস্থ করে ফেলতে হবে। কিভাবে ঠোঁটস্থ করবেন? প্রেজেন্ট ইনডেফিনিট, করি, খাই ইত্যাদি। আ এখানে আপনার যেভাবে এই ফর্মগুলো মনে রাখতে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব 1, পাস্ট ইনডিফিনিট করেছিলাম, খেয়েছিলাম ইত্যাদি, সাবজেক্ট প্লাস ভার্ব টু। অর্থাৎ এই যে ডান দিকে যে স্ট্রাকচার আছে এটা আপনার মনে রাখতে হবে। আবার ফিউচার ইনডিফিনিট করবো, খাবো, উইল প্লাস ভার্ব ওয়ান। অর্থাৎ এটা আপু আপনি যেভাবেই হোক আপনি এটা মুখস্থ করে ফেলেন। সকালে একবার হোক, প্রয়োজনে আপনি যেখানে বসেন বেশিরভাগ সময় ওই জায়গাতে একটু লিখে রাখেন। এই ৬টা, জাস্ট এই ৬টা টেন্স হয়ে গেলে আপনার জন্য আর মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একদম সহজ হয়ে যাবে। আচ্ছা মোটামুটি ঠিক আছে, আলো ভরসা, চেষ্টা আপনার করব। আপু আপনি সেন্টেন্স তৈরি করতে পারছেন। অর্থাৎ মানে সেন্টেন্স যদি ধরতে পারেন তখন আপনি ওই সেন্টেন্সের জোড়া লাগিয়ে বড় করতে পারছেন। কিন্তু ওই সেন্টেন্সটা আপনি ধরতে পারছেন না শুরুতে। জি, এই জি স্যার। এটা এই ঠিক হলো আছে। অসুবিধা। যাক, ধৈর্য হারিয়েন না। যেহেতু আপনার শিখতেই হবে, ধৈর্য হারা হবেন না। যেভাবে হোক না স্যার, ধৈর্য হারা তো হবেই না। ধৈর্য হারা হলে তো সবই গেল। তার মানে আপনার এই পাস্ট সরি এই ৬টা টেন্স আপনি একটু পড়বেন আপু। কিভাবে মুখস্থ করবেন একটু পড়েন তো দেখি আপু। ধরেন ১ম টা পড়বেন, তাহলে কিভাবে মুখস্থ। প্রেজেন্ট ইনডেফিনিট, করি, খাই হ্যাঁ, ইত্যাদি। ওকে। এটা গঠনের উপায় ডু, হ্যাঁ। না ডু ডু না। প্লাস। না প্রশ্ন দরকার নেই আপু। আপনি সরাসরি বলবেন, আমি লিখে দিচ্ছি। I প্লাস ভার্ব 1। এখানে ১ম অংশটুকু আগে বলবেন। প্রশ্ন পরে। আগে আমাদের সেন্টেন্স চিনতে হবে। তাহলে I প্লাস ভার্ব 1, I প্লাস ভার্ব 1। এটুকু মনে রাখার দরকার নেই এখন আপনার। এটুকু পরে। আবার দেখেন পাস্ট ইনডিফিনিট করেছিলাম, খেয়েছিলাম, I প্লাস ভার্ব 2। আচ্ছা, ফিউচার ইনডিফিনিট টেন্স করব, খাবো, I উইল প্লাস ভার্ব 1, I উইল প্লাস ভার্ব 1। প্রেজেন্ট পারফেক্ট করেছি, খেয়েছি, I হ্যাভ, এই যে I have plus verb 3। এই যে I have plus আমার নেক্সট ক্লাস আপু এটা পড়া দিবেন আপনি, হ্যাঁ? এরপর দেখেন জি স্যার। প্রেজেন্ট কন্টিনিউয়াস I am doing, এই যে I am plus verb ing, I am plus verb ing, এটা verb ing করে দিলাম। আবার করছিলাম, খাচ্ছিলাম, I plus এই যে I was plus verb ing, verb ing। তাহলে পড়বেন কিভাবে? এভাবে প্রেজেন্ট ইনডিফিনিট করি, খাই ইত্যাদি, আই ভার্ব 1। প্রেজেন্ট ইনডিফিনিট করি, খাই ইত্যাদি, আই প্লাস ভার্ব 1। অর্থাৎ প্রয়োজনে আপু এই যে আপনি যখন প্রয়োজনে সারা দিনে আপনি যখন পারেন তখন মুখস্থ করেন এটা। বুঝতে পারছেন আপু? জি স্যার, আপনার বুঝতে এটা পারছি। আপু কালকের মধ্যে আমাকে ঠোঁটস্থ দিবেন আপনি। এটা হচ্ছে আপনার একটা গুরুত্বপূর্ণ হোমওয়ার্ক দিলাম। খুব বেশি সময় লাগবে না। কিন্তু বিষয় হচ্ছে যেভাবে আপনি মনে রাখতে পারেন, সেটা কল্পনা করে হোক, সেটা একেবারে পড়ে ঠোঁটস্থ করে হোক। অর্থাৎ নেক্সট ডে জি আমি বলবো স্যার। আপনি প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা আপনি বলবেন করি, খাই প্লাস ভার্ব, আই প্লাস ভার্ব 1 এইভাবে বলে দিতে হবে। ওকে স্যার। আচ্ছা। ঠিক আছে আপু, আপনি ঘাবড়িয়েন না, হ্যাঁ? আমি একটু হতাশ হচ্ছি কেন? কারণ আপু মানে এমনিতেই মানে আমি হতাশ হচ্ছি আপনি ধরতে পারছেন আবার হারিয়ে ফেলছেন। এজন্যই আমি হতাশ হচ্ছি। মানে আপনি বলতেছেন সঠিক লাইন ৫ টা সেন্টেন্স বলছেন, ৬ নম্বরের বেলায় গিয়ে আপনি আবার গুলিয়ে ফেলতেছেন। হ্যাঁ, এটাই সমস্যা। ওকে স্যার। যাক, মন খারাপ দেখি। করেন। হ্যাঁ, মন খারাপ করেন না, হ্যাঁ? এটা ইনশাআল্লাহ আচ্ছা। শিখা লাগবে। আচ্ছা আপু। আ আর হচ্ছে আচ্ছা আমি আর ২ টো সেন্টেন্স আপনাকে ধরে দেখি এটা থেকে আমি ৬ টা থেকে আপনি এখানে দেখেন আপু। এই যে এই ৬ টা থেকে দেখবেন, হ্যাঁ? এটা দেখে বলবেন এখন আমি বলছি। ১ম এ আপনি বলেন যে
আমি সকালবেলা ভাত খাই। আমি সকালবেলা ভাত খাই। I eat rice in the morning. গুড। আমি সকালবেলা ভাত খেয়েছিলাম। খেয়েছিলাম। হুম, ভাত। I ate হ্যাঁ, হ্যাঁ। I ate rice in হ্যাঁ, the হ্যাঁ। morning. ভেরি গুড। আমি সকালবেলা ভাত খাবো। I will eat rice হুম, in the morning. ওকে। আমি সকালবেলা ভাত খেয়েছি। I have ওকে। I have হুম, eaten ওকে। rice হ্যাঁ, হ্যাঁ। ইন দা। in the morning. গুড। আমি সকালবেলা ভাত খাচ্ছি। I am হুম, I am eating হুম, I am eating rice in the হুম। morning. গুড। আমি সকালবেলা ভাত খাচ্ছিলাম। I was eating হুম, I was eating rice in the morning. ওকে। আপু আমাকে আপনি শুক্রবারে, এটা আপনি নিজ দায়িত্বে আমাকে একটু মনে করিয়ে দেবেন। শুক্রবারে আমাকে আমি একটা লিস্ট দেবো আপনাকে 6টা টেন্সের যে ওয়ার্ড মিনিং পড়ি, এই ওয়ার্ডের আমি 30টা আমি ওয়ার্ড লিখে দেবো ঠিক এইভাবে 6টা টেন্স দিয়ে পাশাপাশি। বুঝতে পারছেন আপু? এই জি। 6 আপনি প্রিন্ট করে নেবেন। সেটা কিভাবে লেখা থাকবে, যেমন এই বাংলা সহ লেখা থাকবে। আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করবো, আই এম ডুইং আমি করছি, আই ওয়াজ ডুইং আমি করছি, আমি করছিলাম, আই হ্যাভ ডান আমি করেছি। এরকম 6টা ফর্ম থাকবে। আপনি বুঝতে পেরেছেন? জি স্যার। 6টা ফর্ম থাকবে 30টা সেন্টেন্সের। আপনি প্রিন্ট করে নেবেন, সর্বোচ্চ হয়তো 4টা পেজ প্রিন্ট করতে হবে। এই 4টা পেজ প্রিন্ট করে আপনি প্রতিদিন আপু একবার করে পড়বেন। আমি কি বললাম, 6টা টেন্সের 6টা লাইন থাকবে এবং ওই 6টা লাইন আপনাকে যেভাবেই হোক আমি ঠোঁটস্থ করাবো। তাহলে যেমন আই গো আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই উইল গো আমি যাবো, আই হ্যাভ গন আমি গিয়েছি, আই এম গোয়িং আমি যাচ্ছি, আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম, আই জি রিড স্যার। আমি পড়ি, আই রেড আমি পড়েছিলাম, আই রিড আমি পড়বো, আই এম রিডিং আমি পড়ছি, আই হ্যাভ রেড আমি পড়েছি, আই ওয়াজ রিডিং আমি পড়ছিলাম। এরকম 6টা টেস্ট থাকবে। বুঝতে পেরেছেন তো আপু? ওকে, ওকে স্যার। আমাকে আপু অবশ্যই অবশ্যই মনে করিয়ে দেবেন। হ্যাঁ, আমার খেয়াল থাকে না, আমার অনেক ব্যস্ত থাকি আপু। আপনি শুক্রবার না সরি বৃহস্পতিবার আমাকে মনে করিয়ে দেবেন। বৃহস্পতিবারে ক্লাসে মনে করিয়ে দিবেন, আমি বৃহস্পতিবার লেখা শুরু করব। 30টা ওয়ার্ড দিয়ে আপনার একটা বড় লিস্ট দিব, আপনি ওটা পড়বেন। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে আপু। যাক, আপনি করেন না, মন ভাঙবেন না, ইনশাল্লাহ লেগে থাকেন। আর হোমওয়ার্ক গুলো আপু করেন, একটু একটু দেখবেন আপু। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ ইজি হবে। ওকে স্যার। আচ্ছা আপু, আমার একটা ক্লাস আছে এখন আবার আচ্ছা 11:30। ঠিক আছে স্যার। ঠিক আছে। ওকে স্যার। থ্যাংক ইউ আপু। আচ্ছা, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।